আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। পারভেজ একাডেমিতে আপনাকে স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমরা ইংরেজির একটি গুরুত্বপূর্ণ কৌশল শিখতে যাচ্ছি। সেটা হচ্ছে ইংরেজিতে বাক্য গঠন করার কৌশল। আমরা ইংরেজিতে সচরাচর বাক্য গঠন করে থাকি। যখন লিখতে যাই, বলতে যাই, তখন আমরা বাক্য ব্যবহার করে থাকি। আমরা কি কি উপায়ে বাক্য গঠন করতে পারি সেই বিষয়গুলো আমরা আজকে দেখব ধাপে ধাপে। চলুন দেখি। দেখেন, প্রথমে বলতেছে বাক্যের মৌলিক কাঠামো। আমরা জানি একটা বাক্যে অবশ্যই সাবজেক্ট, ভার্ব, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকে। একটা বাক্যের প্রধান তিনটা অংশ অবশ্যই থাকে। একটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এই তিনটা অংশ ছাড়া একটা ইংরেজির বাক্য গঠন হতে পারে না। আমরা এখানে দেখি, একটা উদাহরণ দেখি। হি প্লেস ফুটবল। দেখেন, হি সাবজেক্ট, প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল। এটা এখানে সাবজেক্ট, প্লেস এখানে ভার্ব, ফুটবলটা এখানে অবজেক্ট। সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট বাক্যে দুইটা অংশ বসে, সেটা হচ্ছে ব্যবহৃত হয়। প্রেডিকেট হলো ক্রিয়া সম্পর্কিত বাকি অংশ। আমরা যেমন দেখি, একটা এক্সাম্পল যদি দেখি, দা ক্যাট, এটা হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কিত, এবং এই সাবজেক্টের ক্রিয়া সংকৃত যে অংশ বাকিটা, এটাকে বলা হয় প্রেডিকেট। সো একটা একটা বাক্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট এবং একটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট এবং প্রেডিকেট একটা বাক্যের অংশ থাকে। আমরা চিনলাম যে কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট। সাবজেক্ট তো আমরা সাবজেক্ট চিনি, কর্তা, এবং সাবজেক্ট ভার্ব সম্পর্কিত, ক্রিয়া সম্পর্কিত বাকি অংশটাই হচ্ছে প্রেডিকেট বলে। এখন আমরা দেখব ক্রিয়ার ধরন অনুযায়ী বাক্য গঠন করার কৌশল। ক্রিয়ার ধরন অনুযায়ী আমরা জানি যে সেন্টেন্স তিনটা: সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে? একটি মাত্র স্বাধীন ক্লজ এবং প্রেডিকেট সহ একটি বাক্যাংশ। একটি মাত্র স্বাধীন ক্লজ থাকবে এবং একটি প্রেডিকেট থাকবে। সেই বাক্যটাকে আমরা কি বলবো? সেই বাক্যটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। একটা মাত্র কি থাকবে? সিম্পল ক্লজ, স্বাধীন ক্লজ থাকবে এবং একটি প্রেডিকেট থাকবে। শি রিডস বুকস। শি রিডস বুকস। ঠিক আছে? সো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স দুই বা তার বেশি স্বাধীন ক্লজ যুক্ত থাকে যে কনজাংশন গুলো দ্বারা and, but, or so, and, but, or so কনজাংশন দ্বারা দুই বা তার বেশি স্বাধীন ক্লজ যুক্ত থাকে। কি কি কম্পাউন্ড সেন্টেন্সের উপায়? and, but, or, so দিয়ে দুই বা তার বেশি স্বাধীন ক্লজ যুক্ত থাকে, তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। যেমন আমরা একটা উদাহরণ দেখি, she reads books। she reads books একটি স্বাধীন ক্লজ, she reads books। and এবং এটা হচ্ছে কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে কি? he watches movie। she reads books, ওকে, এটা একটা স্বাধীন ক্লজ, and দ্বারা কনজাংশন দ্বারা যুক্ত আছে he watches movie। সো এটা আরেকটা স্বাধীন ক্লজ। তো দুই একের অধিক স্বাধীন ক্লজ যখন and, but, or, so দ্বারা যুক্ত থাকে, তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। দেন আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স। একটি স্বাধীন ক্লজ এবং এক বা একাধিক পরাধীন ক্লজ থাকবে। একটি স্বাধীন ক্লজ থাকবে, তার অধীনে এক বা একাধিক পরাধীন ক্লজ নিয়েই আমাদের কি সেন্টেন্স গঠিত হয়? কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। যেমন দেখি, although she was tired, she finished her homework। although she was tired, she finished her homework। দেখেন, although দ্বারা she was tired and she finished her homework, এখানে একটি মাত্র স্বাধীন ক্লজ আছে এবং একটি পরাধীন ক্লজ রয়েছে। she was tired, কি টায়ার্ড? she finished her homework, এটা হচ্ছে স্বাধীন ক্লজ, she finished her homework। সো একটা যে যে সেন্টেন্সে একটি স্বাধীন ক্লজ এবং একটি পরাধীন ক্লজ, এক বা একাধিক পরাধীন ক্লজ থাকে, তাকে আমরা কি বলবো? কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আমরা এখন দেখব অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ব্যবহার। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ব্যবহার করে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি। আমরা জানি অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? বাক্যে ব্যবহৃত নাউন বা প্রোনাউনকে যখন মডিফাই করে, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সম্পর্ক অবস্থা নির্ণয় করে, তখন সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আর অ্যাডভার্ব কখন বলে? নাউন প্রোনাউন ব্যতীত
বাক্যে ব্যবহৃত ভার্ব এবং অ্যাডজেক্টিভকে যখন মডিফাই করে তখন অ্যাডভার্ব ব্যবহৃত হয়। আমরা দেখি দুইটা এক্সাম্পল দেখি। শি হ্যাজ আ বিউটিফুল ড্রেস, শি হ্যাজ আ বিউটিফুল ড্রেস, শি হ্যাজ আ বিউটিফুল ড্রেস। ড্রেসটা এখানে নাউন, তার পূর্বে কি বসছে? বিউটিফুল বসছে। এই ড্রেসটার গুণগত মান নির্ণয় করতেছে, গুণগত মান বলতেছে বিউটিফুল, ড্রেসটা অনেক সুন্দর। সো এই নাউন বা প্রোনাউনকে যখন নাউনকে মডিফাই করতেছে তখন সেটা অ্যাডজেক্টিভ। সো আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেও আমরা ইংরেজিতে বাক্য গঠন করতে পারি। দেন আরেকটা দেখি, হি রানস কুইকলি। দেখেন কুইকলি, কুইকলি, হি রানস কুইকলি। দেখেন এই রানস হচ্ছে ভার্ব, তার ভার্বকে মডিফাই করতেছে কিভাবে? কুইকলি যাচ্ছে, হি রানস কুইকলি, সে দ্রুততার সাথে যাচ্ছে, দৌড়াচ্ছে, রানস। সো এই ভার্বকে যখন মডিফাই করে তখন সেটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। সো অ্যাডভার্ব ব্যবহৃত করেও আমরা ইংরেজিতে বাক্য গঠন করতে পারি। দেন দেখি প্রিপজিশন এবং কনজাংশন। প্রিপজিশন এবং কনজাংশন বাক্যে ব্যবহার করে আমরা বাক্য গঠন করতে পারি। প্রিপজিশন কখন বসে? নাউন প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের সম্পর্ক স্থাপন করে যখন, তখন সেটাকে আমরা প্রিপজিশন বলি। এটা খুব গুরুত্বপূর্ণ। কি বলতেছে? নাউন অথবা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের সম্পর্ক স্থাপন করে যখন, সেটাকে আমরা প্রিপজিশন বলি। যেমন দি বুক, এটা নাউন, ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে। অন কখন বসে? কোনো কিছুর উপরে স্পর্শ করা বোঝাইতে। যেমন আমি যদি বলি এই মার্কারটি আমার হাতের উপরে আছে, সো এটা অন মাই হ্যান্ড। সো এই অনটা বসছে এই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের সম্পর্ক স্থাপন করতে। বুকটা কার সাথে সম্পর্ক স্থাপন করছে? দ্য টেবিলের সাথে। সো আমরা প্রিপজিশন ব্যবহার করে থাকি বাক্য গঠনের ক্ষেত্রে। দেন দেখবো কনজাংশন। এখন কনজাংশন কোথায় ব্যবহার করি? দুই বা তার বেশি বাক্যাংশ যখন যুক্ত করে। আমরা দেখেছি নাউনের সাথে ভার্বের বা অন্যান্য অংশের সম্পর্ক স্থাপন করা হচ্ছে প্রিপজিশন, বাট কনজাংশন হচ্ছে দুই বা তার বেশি বাক্যাংশকে যুক্ত করে। দুইটা বাক্যাংশকে যুক্ত করে সেটাকে আমরা বলবো কনজাংশন। যেমন আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো, বাট, এই বাট এন্ড সো অর এগুলো সবই হচ্ছে কনজাংশন। I want to go but I am too tired.